একটি শিক্ষণীয় গল্প। গীতা জানো, গীতা পড়ো। এক গ্রামে এক দরিদ্র ছেলে বাস করত। সে প্রতিদিন রাতের বেলা গীতা পাঠ করত। একদিন গীতা পড়ছিল, হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যায়। ছেলেটি তখন মনের দুঃখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে ভগবান, এত গরিব করে আমায় কেন পাঠালে? তেল কিনে তোমার মুখনিসৃত বাণী পাঠ করার সামর্থ্য যে আমার নাই। ছেলেটির ঘরের পাশে এক যুবক থাকত। সে প্রতিদিন কাজ শেষে মদ খেয়ে আয়েশ করে বাড়িতে ফিরত। সে ছেলেটির কান্না শুনে বিরক্ত হয়ে তার দরজায় টোকা মারল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে আলো জ্বালিয়ে গীতা পড়তেও পারছি না। মাতাল ছেলেটি তাকে বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য তেল নিয়ে আসছি। কিছুক্ষণ পর ছেলেটি তেল কিনে এনে বলল, এই নাও। সে আরও বলল, আমি জীবনে আর মদ পান করব না। এতদিন যে টাকা দিয়ে মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তেল কিনে আনবো। তুমি গীতা পাঠ করবে আর আমি শুনব। কিন্তু তার পরের রাতেই মাতাল ছেলেটি মারা গেল। সে মদ পান করত বলে তাকে কেউ শ্মশানে নিয়ে যেতে চাইল না, এমনকি তার লাশও শ্মশানে দাহন করতে দিবে না বলে জানালো গ্রামবাসীরা। অতঃপর তার মৃতদেহটি জঙ্গলে ফেলে আসা হলো। কিন্তু ভগবানের কি মহিমা! 3 দিন 3 রাত্রি যাওয়ার পরেও মৃতদেহটি অক্ষত অবস্থায় ছিল। এমনিভাবে 4 দিন কেটে যাওয়ার পর 3জন শুদ্ধ কৃষ্ণ ভক্ত স্বপ্নে আদেশ পেলেন, যুবকটির মৃতদেহটি সৎকার করতে হবে। পরের দিন সকালে তারা জঙ্গল থেকে এসে স্নান করিয়ে গ্রামের লোকের সাহায্য চাইলেন দাহন করার জন্য। কিন্তু গ্রামবাসীরা বলল, একটা মদখোরের দাহনে আমরা সাহায্য করতে পারবো না। তখন ওই 3জন ভক্তের মধ্যে বয়স্ক যে ভক্ত, তিনি জানতে চাইলেন, এমন কি কেউ নেই যে কিনা এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে? তখন একজন লোক হাত তুললেন, যার কাছ থেকে যুবকটি কেরোসিন তেল কিনে এনেছিলেন। দোকানদার লোকটি বলল, আমি তাকে বলতে শুনেছিলাম, জীবনে অনেক পাপ করেছি, দেখি এই ভালো কাজের বিনিময়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমায় ক্ষমা করেন কিনা। তারপর ভিড়ের একেবারে পিছন থেকে একটি ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। এই ছেলেটি সেই গীতা পাঠ করা ছেলেটি। সে তখন বলল, কাল রাত্রে আমি স্বপ্নে দেখেছি যে মাতাল লোকটি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করছে। ভগবানের করুণা থাকলে অসম্ভবও সম্ভব হয়। এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ একটু সহযোগিতা করবেন সবাই, প্লিজ প্লিজ প্লিজ।